করেছেন। হাদিস হচ্ছে, আমার নবী ইরশাদ করেছেন, হাজি সাহেবান এবং যারা উমরা করতে যান তারা ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। আল্লাহর, দেখেন আমি মুখে বলে ফেলতেছি, হয়তো ফিল হচ্ছে না, আপনি এটা যদি একটু চোখ বন্ধ করে বলেন যে চিন্তা করেন আমি আমার আল্লাহর মেহমান, আমি আল্লাহর মেহমান। তো আমরা ঘরে মেহমান আসলে কি করি? সর্বোচ্চ চেষ্টা করি মেহমানকে খুশি করার জন্য। আমার আল্লাহ নাজ, নিয়ামত, বরকত, রহমত সমস্ত দরজা হাজি সাহেবানদের জন্য উন্মুক্ত করে দেন, জানে কেউ নাখোশ হয়ে না যায়। সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ, পুরা হজ্জের মধ্যে কোনো কারণে কারো উপর রাগারাগি করবেন না, সব বরদাস্ত করে নেবেন। মনে করবেন যে আল্লাহর মেহমান হওয়ার জন্য এটা আপনার জন্য সাময়িক পরীক্ষা, আপনার জন্য সাময়িক পরীক্ষা। হাজি এবং যারা উমরা করতে যান ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। ইন দাআউহু আজাবাহু, সুবহানাল্লাহ। তারা যদি আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই তার প্রতি উত্তর দান করেন, মানে কবুল করেন। এবং তারা যদি গুনাহ ক্ষমা চায়, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন, হাজি সাহেবানদের জন্য। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম